আসসালামু আলাইকুম। শুরুতে একটা কথা বলে নেই, সেটা হচ্ছে আমরা শুধুমাত্র ব্যাটসম্যানদের জন্য পরিকল্পনা করতে পারি যে ব্যাটসম্যানদেরকে কিভাবে আউট করা যেতে পারে বা সেই প্রক্রিয়াগুলো কি। কিন্তু বাংলাদেশের ব্যাটসম্যানরা যদি আসলে তাদের ব্যাটিংটাকে এক্সিকিউট করতে না পারেন, তাহলে বোলিং প্ল্যান দিয়ে কিন্তু কোনো লাভ নাই। আমরা আসলে এই প্রবলেমটাই সব থেকে বেশি ভুগি যে বাংলাদেশের ব্যাটসম্যানরা তাদের ব্যাটিংটা ঠিকঠাক মতো করতে পারেন না। তবে এই ভিডিওতে আমরা দুইজন ওপেনারকে নিয়ে কথা বলবো, একজন ট্রাভিস হেড এবং একজন জেমস ওয়েদারল্ড। এই দুজনের দুর্বলতার জায়গা নিয়ে কথা বলতে চাই। সর্বপ্রথম ট্রাভিস হেডকে দিয়ে শুরু করি। ট্রাভিস হেডের ক্ষেত্রে আমি আপনাদেরকে বল বাই বলগুলো একটু দেখাতে চাই। বল বাই বলগুলো দেখলে আপনি নিজেই আপনার কমন সেন্স ব্যবহার করে একটা বিষয় কিন্তু বুঝে যাবেন যে ট্রাভিস হেডের দুর্বলতার জায়গাগুলো আসলে কোথায় আছে। আপনি প্রত্যেকটা বল যখন দেখছেন একটা কমন প্যাটার্ন বা একটা কমন বিষয় দেখতে পাচ্ছেন, সেটা হচ্ছে বোলার কিন্তু বোলিং করছেন অ্যারাউন্ড দ্য উইকেট, ওভার দ্য উইকেট ট্রাভিস হেডকে বোলিং করছেন না, অ্যারাউন্ড দ্য উইকেট বোলিং করছেন। দ্বিতীয়ত যে বিষয়টা সেটা হচ্ছে বলকে সবসময় ট্রাভিস হেডের খুব কাছাকাছি, বডির খুব কাছাকাছি অঞ্চলে রাখছেন, যাতে ট্রাভিস হেড আউটসাইড অফ স্ট্যাম্প এজ হয়ে পেছনে ক্যাচ দেন, অথবা কখনো কখনো বোল্ড হন, অথবা কখনো কখনো এলবিডব্লিউ হন, এবং সেক্ষেত্রে অ্যাওয়ে গোয়িং মুভমেন্টের বলগুলোই তার ক্ষেত্রে ম্যাক্সিমাম বেশি কার্যকরী। সেই সঙ্গে ইনকামিং বলগুলো আছে। তবে এখানে একটা বিষয় খুব উল্লেখযোগ্য, সেটা হচ্ছে আমি তার লাস্ট 10টা ইনিংসের আউট হওয়ার ধরন যে আপনাদেরকে দেখালাম বা দেখাচ্ছি, এর মধ্যে একটা রেয়ার সিনারিওতে দেখবেন যে ট্রাভিস হেডকে দিয়ে ইচ্ছা করে কাট করানোর চেষ্টা করা হয়েছে বা তাকে কাট করার মতো রুম দেওয়া হয়েছে। আদারওয়াইজ তাকে এমন করিডোরে আসলে বল করা হচ্ছে অ্যারাউন্ড দ্য উইকেট জোন থেকে, যে জায়গাটাতে তিনি আসলে খুব বেশি রুম পাচ্ছেন না, যেটাকে আমরা বলতে পারি অফ স্ট্যাম্প করিডোর, টপ অফ দ্য অফ স্ট্যাম্প করিডোর, অথবা চতুর্থ স্ট্যাম্প কিংবা করিডোর অফ আনসার্টেনিটির জোনটা। এখন ঠিক এই মুহূর্তে যদি ক্যামেরাটা ঠিক ওই জায়গায় চলে যায়, আমি যদি নিজেকে আসলে ট্রাভিস হেড হিসেবে কল্পনা করি, যে জায়গাটা ট্রাভিস হেড যেইভাবে ব্যাটিং করেন, আপনি আমার সামনে যে মার্কগুলো দেখতে পাচ্ছেন, এই মার্কগুলোই মূলত হচ্ছে আসলে ট্রাভিস হেডকে বোলিং করার যে জোনগুলো, সেই জোনগুলো অ্যাকুরেটলি নাও হতে পারে, যেহেতু ম্যানুয়ালি আমরা সেই জায়গাটা সেট করেছি। আমি যদি এই জায়গা থেকে আপনাদের মতো করে একটু দেখতে চাই, হ্যাঁ মোটামুটি আমার কাছে মনে হয় যে ঠিকই আছে। আপনি স্টাম্পটাকে আরেকটু এদিকে আনলে মনে হয় আরেকটু অ্যাকুরেট হয় জিনিসটা। সো এই জায়গাটায় থেকে যদি আমরা আসলে চিন্তা করি যে ট্রাভিস হেড যখন ব্যাটিং করছেন, যেহেতু ট্রাভিস হেডের ট্রিগার মুভমেন্ট বলি কিংবা ফরওয়ার্ড মুভমেন্টটা বলি, সেটা খুবই মিনিমাল থাকে। সো ট্রাভিস হেড অলওয়েজ অপরচুনিটি খোঁজার চেষ্টা করেন তিনি বলকে কাট কিভাবে করবেন, মানে তিনি রুম বা উইথ খোঁজার চেষ্টা করেন। সো হেডের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার যেটা হয়ে দাঁড়ায়, সেটা হচ্ছে অ্যারাউন্ড দ্য উইকেটের ওই জোনটা থেকে মাহিম একটু সামনে চলে আসবা। এই যে অ্যারাউন্ড দ্য উইকেটের এই জোনটা, সামনে আসো, সামনে আসো, দাঁড়াও, আরও সামনে আসো, যাতে তুমি ফ্রেমে চলে আসো। সো আমি যদি মাহিমকে এই জায়গাটা অ্যাজ আ বোলার ধরি, ট্রাভিস হেডের ক্ষেত্রে আপনাকে অলওয়েজ অ্যারাউন্ড দ্য উইকেটে বোলিং করতে হবে, এবং অ্যারাউন্ড দ্য উইকেট বোলিং করে আপনাকে আসলে বল পিচ করাতে হবে এই রকম কোনো জায়গাতে। এই রকম জায়গাগুলোতে বল পিচ করালে যেটা হয়, সেখান থেকে যদি আপনি বলের একটা ছোট্ট মিনিমাল মুভমেন্ট নেন, সেক্ষেত্রে হেডের ক্ষেত্রে যেটা হয় যে ভেরি ক্লোজ রেঞ্জে তিনি ব্যাটিং করার চেষ্টা করেন, মুভমেন্টটাও খুব বেশি থাকে না। সো যেটা করার চেষ্টা করা হয় সেটা হচ্ছে তার কাছ থেকে আউটসাইড এজটা ক্যারি করা, বিকজ এই জোনে আপনি যদি বল পিচ করেন, বল মুভমেন্ট খুব কম করবে, চতুর্থ স্টাম্প সর্বোচ্চ যাবে, সেক্ষেত্রে হেড কিন্তু কাট করার অপরচুনিটি পাবেন না, কাট করার অপশন পান না। এই ক্ষেত্রে যেটা হয়, আউটসাইড এজ হওয়ার পসিবিলিটি থাকে। আবার অনেক সময় আমরা দেখতে পাই যে এই টাইপের জোনেও যখন বল পিচ করে, আমরা ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে একটা ম্যাচের এক্সাম্পল দেখছিলাম যে এই টাইপের জোনে যখন বল পিচ করছে, বল তখন আসলে ভেতরে ঢুকতে হবে। মানে হেডকে সত্যি কথা বলতে আপনি কোনো প্রকার রুম দিতে পারবেন না যাতে তিনি কাট করেন, তাকে ওই অ্যারাউন্ড দ্য উইকেট, আবার তুমি ওইখানে এসে দাঁড়াও। হেডের ক্ষেত্রে অ্যারাউন্ড দ্য উইকেট জোনটা ভেরি ইম্পর্টেন্ট, এবং অ্যারাউন্ড দ্য উইকেট জোন থেকে যেটা আপনাকে করতে হবে, ভেরি ক্লোজ টু হিজ বডি তাকে বল করতে হবে। হাসান মাহমুদ এক্ষেত্রে আমার মনে হয় যে সবচেয়ে প্রমিনেন্ট বোলার হতে পারেন। ডারউইনের বাতাস রয়েছে, হাসানের দুদিক থেকে মুভমেন্ট করার সামর্থ্য রয়েছে। হাসান এই বল ইনকামিংও করতে পারবেন, আবার এরকম জায়গা থেকে ছোট্ট আউটসুইংও বের করে এজ করতেও পারবেন, এটাও একটা ফ্যাক্ট আছে। আরেকটা জায়গা হয় ট্রাভিস হেডের ক্ষেত্রে যেটা আমরা দেখি, যদি আমরা এই মার্কারটাকে এরকম কোন একটা জায়গায় নিয়ে আসি, ট্রাভিস হেড যখন ব্যাটিং করছেন, সেটাকে আপনি মিসিং লেগ স্টাম্প না, অ্যারাউন্ড মিডল ওর লেগ স্টাম্প থেকেও বল যদি ছোট মুভমেন্টে এরকম জায়গায় আসে,
এরকম পজিশনেও কিন্তু হেড খুব ভালনারেবল থাকেন, এরকম পজিশনেও হেডের সে ভালনারেবিলিটি দেখা যায় এবং সেটা ওই জোন থেকেই, এই জোন থেকে না, ওভার দ্য উইকেট জোন থেকে না, অ্যারাউন্ড দ্য উইকেট জোন থেকে। এই ব্যাপারটা আপনি আরও খুব ভালো মতো বুঝতে পারবেন আপনি যদি মিচেল স্টার্কের সঙ্গে ট্রাভিস হেডের বেশ কিছু কম্পাইলেশন দেখেন। মিচেল স্টার্ক কিন্তু বারবার ট্রাভিস হেডকে আউট করেছেন এইরকম পন্থা থেকে। কখনো কখনো আপনি দেখবেন যে এইরকম জোন থেকে মিচেল স্টার্ক ছোট্ট একটা অ্যাওয়ে গোয়িং করে স্টাম্প নিয়ে যাচ্ছেন কিংবা পায়ে বল রাখছেন, পায়ে বল লাগাচ্ছেন। বাট হেডের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ বিষয় যেটা হয়ে দাঁড়ায় সেটা হচ্ছে ওই পার্টিকুলার জোনটা, যেটা ডানহাতি বোলারের জন্য অ্যারাউন্ড দ্য উইকেট, বাঁহাতি বোলারের জন্য ওভার দ্য উইকেট, ওই পার্টিকুলার জোনটা থেকে যখন বল আসে এবং আপনি যখন তাকে রুম খুব বেশি দেবেন না, যদিও আমরা যে কম্পাইলেশনটা দেখিয়েছি প্রথম বলটা আপনি দেখছিলেন যে রুম পেয়েছেন, হেড স্কোয়ার ড্রাইভ বা কাট করেছেন, সেই জায়গাটা ধরা খেয়েছেন, ইটস আ রেয়ার সিনারিও এবং ইটস আ রিস্কি অ্যাটেম্প্ট। হেডকে যদি আপনি শুরু থেকে পেয়ে বসতে চান, আমার মনে হয় এই করিডোরটা বাংলাদেশের পেস বোলারদের আসলে মেনটেন করা উচিত। বিকজ তার ক্ষেত্রে যে বিষয়টা ঘটে, যেহেতু মুভমেন্টটা আসলে খুব বেশি নেন না, ফরওয়ার্ড মুভমেন্টটাও খুব ন্যারো থাকে, সো আলটিমেটলি এই পার্টিকুলার জোনটা অনেক বেশি কার্যকরী হয়। হ্যাঁ, যদি নাহিদ রানা থাকতেন আমি তখন আরও একটা জিনিস হয়তো আপনাদেরকে বলতাম যে অ্যারাউন্ড দ্য উইকেট এসে একটু ব্যাক অফ দ্য লেন্থ বা একটু শর্ট অফ দ্য লেন্থ কিংবা তার এই আর্মপিট বরাবর বল করার এই ধরনের বলগুলো করে নাহিদের যে র পেসটা রয়েছে সেই জায়গাটা হয়তো বা নাহিদ একটা এক্সাম্পল ক্রিয়েট করতে পারতেন যে না, ওই জায়গা থেকে লেন্থটাকে পিছিয়েও আপনি ট্রাভিস হেডকে ডিস্টার্ব করতে পারবেন। বাট বাংলাদেশের যে দুজন পেস বোলার আছেন, তাসকিন আহমেদ বলি, হাসান মাহমুদ বলি, হাসানের দুদিকে বল ঘোরানোর এবিলিটি রয়েছে। ইভেন তাসকিনও আমার কাছে মনে হয় যে একটু সামনের লেন্থটাকে যদি তাসকিন ব্যবহার করতে পারেন এগেনস্ট হেড, এছাড়াও একটু শর্ট অফ গুড লেন্থটাকে যদি ব্যবহার করতে পারেন এইরকম পার্টিকুলার জোন থেকে, আলটিমেটলি বল ছোট মুভমেন্ট, বড় মুভমেন্ট না, বড় মুভমেন্ট এমন মুভমেন্ট না যে তিনি কাট করতে পারবেন, বাট তিনি যেহেতু এইরকম একটা জায়গা থেকে ব্যাটিং করে থাকেন, তাকে এই ভালনারেবিলিটিতে আটকানোর চান্স অনেক বেশি মাত্রায় বেড়ে যায়। ওয়ার্ল্ডের বড় বড় বোলাররা তাকে এই ভালনারেবিলিটিতেই আসলে আটকে থাকেন। এইবারে আমরা ওয়েদারল্ডকে নিয়ে কথা বলবো এই ভিডিওতে, তাকে কিভাবে না আটকানো যায় সেটার জন্য ছোট্ট একটু সময় নিয়ে নিচ্ছি। মায়ের ওষুধের টাকাটা দিও। নিয়ে নিও। সে কখন থেকে বলছো নিও নিও, দিবাটা কখন? তুমি যখন বলো দিও আমি তখন করি নিও। হাতে যখন নিও তখন বিল পে, ফান্ড ট্রান্সফার অথবা সেভিংস সবই হবে টেনশন ফ্রি। এই তোমার নিও। তাহলে আমার মোবাইল বিলটাও দিও। আপনি বলেন দিও, এমটিভি বলে নিও। এইবারে জেমস ওয়েদারল্ডকে নিয়ে যদি কথা বলি, তাহলে আপনি আমার সামনের মার্কারটা দেখে বুঝতে পারছেন বা মার্কারগুলো দেখে বুঝতে পারছেন যে এই কাকাকে আপনি আটকাবেন কিভাবে। এই কাকারে আটকানোর সিস্টেমটা হচ্ছে ওরা আপনি পায়ে বল করবেন। আপনার যদি আমার কথা বিশ্বাস না হয়ে থাকে আমি আপনাকে ভিডিও ফুটেজ দেখাই। ওনার প্রবলেম যে জায়গাটা সেটা হচ্ছে ব্লাইন্ড জোন কিংবা পায়ের যে বলগুলো আছে, নট পিওর হাফ বলই, ব্লাইন্ড জোন কিংবা পায়ের বলগুলোতে তার ভালনারেবিলিটি রয়েছে। হ্যাঁ, এখন আপনার যদি এমন একটা অবস্থা হয় যে আপনি তাকে এরকম পায়ের বল দিচ্ছেন কিন্তু আউটসাইড অফ স্ট্যাম্প তিনি রুম পেয়ে যাচ্ছেন, he will lean forward and play the cover drives and that will be very much riskier for the Bangladeshi bowlers. বাংলাদেশের বোলারদের যে বিষয়টা আসলে এখানে উল্লেখ করতে হবে, হাসান আছেন, তাসকিন আছেন, আবারও বলি থার্ড পেসারের জায়গাটা আমাদের এখানে সীমাবদ্ধতার জায়গা আছে। বাট জেমস ওয়েদারল্ডের ক্ষেত্রে আপনি ওভার দ্য উইকেট বোলিং করবেন এবং উনারে যে কাজটা করবেন সেটা হচ্ছে তারে আপনি পায়ে বল করবেন একদম এই যে জোনগুলো আমি দেখাচ্ছি। তবে এই জোনগুলো যেখানে আমি দেখাচ্ছি এই জোনটা জানি এইখানে না হয়ে যায়, এইখানে হয়ে গেলে উনি বল মাঠে রাখবেন না, এইখানে হয়ে গেলে জাস্ট হি উইল লিন ফরওয়ার্ড অ্যান্ড প্লে দ্য কভার ড্রাইভ। আমি বাঁহাতি ব্যাটসম্যান না, সো আমার বাঁহাতের ব্যাট ধরার স্টাইল সেটা ধরনটা ভিন্ন হতে পারে, বাট উনি এইখানে বল করলে উনি ড্রাইভ করবেন। উনাকে ড্রাইভিং শটে না, উনাকে যে কাজটা করতে হবে উনাকে একদম এইরকম জোন যেখানে আসলে আপনি তাকে পায়ে বল করতে পারেন সেই টাইপের জোনে তাকে বল করতে হবে এবং এইভাবেই তার উইকেটটা আদায় করতে হবে। আপনাকে ফিল্ড প্লেসমেন্টটাও ওইভাবেই সাজাতে হবে যে এই জায়গায় বল করলে কোন কোন জায়গায় তার শট খেলার পসিবিলিটি থাকবে। এই জায়গায় বল করলে ডেফিনেটলি শর্ট মিড উইকেট একটা খুব ভাইটাল পজিশন। শর্ট মিড উইকেটে ক্যাচিং পজিশনে আপনার ফিল্ডার লাগবে, আপনার স্কোয়ার লেগে এই জায়গাটায় প্রোটেকশন লাগবে যে এরকম জায়গা থেকে তিনি হয়তো বা যদি আপনার বল একটু মিসকিউড হয় আপনি হয়তো বা এই জায়গাটা একটা ক্যাচও পেতে পারেন। সো দিস ইজ দ্য এরিয়া যেখানে আসলে ফোকাস করতে হবে। আর আমি এই মার্কার দুটো রেখেছি আসলে অন্য কারণে। আমি একটু দেখি, এটা কি অ্যারাউন্ড লেগ স্টাম্প? হ্যাঁ, অ্যারাউন্ড লেগ স্টাম্প।
এই মার্কার দুটো রেখেছি আসলে আমি অন্য কারণে, সেটা হচ্ছে তার আরেক ধরনের দুর্বলতা আছে। ব্লাইন্ড জোনে যদি আপনি তাকে জোরের সঙ্গে শর্ট অফ লেন্থের বল করেন, প্লেয়িং দ্য পুল শটস ভালনারেবিলিটি আছে। তবে ডারউইনে ওই রকম হাই বাউন্সি উইকেট হবে না, এটা নাম্বার 1 ফ্যাক্টর। নাম্বার 2, বাংলাদেশ টিমে নাহিদ রানা নাই যে এরকম শর্ট অফ লেন্থের বল থেকে আপনি ম্যাক্সিমাম প্রোডাক্টিভিটি আদায় করতে পারবেন। নাম্বার 3, ইফ তাসকিন ফিলস দ্যাট হি ইজ ফিট এনাফ টু বোল দোজ কাইন্ড অফ শর্টার লেন্থ ডেলিভারিজ টু ওয়েদারহেল্ট, তাসকিন কিছু অ্যাটেম্প নিতে পারেন, কিন্তু সে অ্যাটেম্প নিতে গেলে মাইন্ড ইট ইউ উইল বি এক্সপেন্সিভ। আপনি কিছু সময় এক্সপেন্সিভ হতে পারেন, বাট উইকেট আদায় করতে পারেন। যেহেতু ডারউইনের স্কোয়ার বাউন্ডারি বড়, বাট হাসান ওই লেন্থে করলে আমার মনে হয় না যে সাকসেসটা ওইরকমভাবে পাবেন, কারণ ডারউইনের ওই লেন্থ থেকে আসলে খুব ভালো প্রোডাক্টিভিটি যে আদায় করা যাবে বিষয়টা আমার কাছে মনে হয় না। সো দ্যাট ইজ আ রিস্কি গ্যাম্বলিং, এই রিস্কি গ্যাম্বলিংয়ে যাওয়াটা আমার কাছে মনে হয় না ঠিক হবে। বাট তারপরও যদি ব্যাটসম্যান সেট হয়ে যান, সেই সময়টা পরবর্তী স্পেলে এসে তাসকিন সেই জায়গাটা চাইলে ব্যবহার করতে পারেন। বাট ইনিশিয়ালি তাসকিন বলি, হাসান বলি, ফর বোথ অফ দেম ওয়েদারহেল্ডের জন্য এই জোনটা দ্যাট ইজ দ্য পারফেক্ট জোন, এবং এটাই আমার কাছে মনে হয় যে অস্ট্রেলিয়ার এই 2 ওপেনারের ভালনারেবিলিটির অনেক বড় জায়গা। আবারও বলি, আমরা অ্যানালিসিস যখন করব বা প্ল্যান যখন করব, তখন তাদের ব্যাটসম্যানদেরকে কীভাবে আটকাবো বোলিং প্ল্যানটা দিতে পারি, কিন্তু ব্যাটিং ইজ এ ম্যাটার অফ এক্সিকিউশন। এখন ব্যাটসম্যানরা যদি তাদের এক্সিকিউশনের পার্টটা না করতে পারেন, তখন আসলে বোলারদের জন্য প্ল্যান করেও আসলে খুব বেশি লাভ নাই। ইট ডিপেন্ডস অন দ্য এক্সিকিউশন অফ দ্য ব্যাটার্স, টু বি অনেস্ট। থ্যাংক ইউ সো মাচ। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই।